তোমরা সবাই টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝে গেছো যে আজকে আমি কি বানাতে আজকের এই ব্লগটাতে তোমাদেরকে দেখাবো যে ছাদের মধ্যে এই মিনি সুইমিং পুলটা কি করে বানাবো। এই সুইমিং পুল বানানোর পিছনে একটা মেন জিনিস হলো জলটা হলো মেন জিনিস। তাই আমি এখান থেকে পাইপটাকে নিয়ে মোটরের সঙ্গে কানেক্ট করে দিই। তারপরে আমি সোজা চলে আসলাম ছাদে আসার পর এই কাটা বাঁশগুলোকে নিয়ে মাপ করে ছোট ছোট করে কাটার পর এরকম ভাবে এক এক করে খিল দিয়ে বাঁশগুলোকে এরকম ভাবে সুন্দর করে একটা কাঠামো বানিয়ে নিতে হবে। A few moments later. সো ফাইনালি তোমরা সামনে দেখতে পাচ্ছ যে কাঠামোটা বানানো কমপ্লিট হয়ে গেছে। ছাদের মধ্যে এদিকে ওদিকে পড়ে থাকা ছিঁড়া কাপড়গুলোকে নিয়ে চলে আসলাম এই বাঁশগুলোর উপর পেঁচিয়ে দিব। তাই এই বাঁশগুলোর উপরে এই ছিঁড়া কাপড়টাকে পেঁচানোর একটাই কারণ, বাঁশ দিয়ে তৈরি করা এই কাঠামোটার মিডলে আমাকে পলিথিন দিতে হবে জলটাকে আটকানো। পলিথিনটা যাতে কোনোভাবে না ছিঁড়ে যায় এই বাঁশগুলো দিয়ে, তাই এই কাপড়টাকে দিয়ে দিচ্ছি। কাপড়টা বাঁশটাতে পেঁচানো কমপ্লিট হতে নিয়ে চলে আসলাম এই পলিথিনটাকে। আমি আর ওই ভাইটা দুজন মিলে বাঁশের ওই কাঠামোটার উপরে সুন্দর করে দিয়ে দিলাম পলিথিনটাকে। আগে যেই পাইপটাকে মোটরের সঙ্গে ফিট করে রেখেছিলাম ওই পাইপটা দিয়ে এই পলিথিনের মধ্যে নির্দিষ্ট একটা মাপে জলটাকে ভরে নিয়েছি। প্রায় আমরা 2 ঘন্টা পরিশ্রম করার পর আমরা বানিয়ে ফেলেছি আমাদের মিনি সুইমিং পুলটা। আমরা এখানে এই দুটো টাওয়াল রাখার কোনো জায়গা পাচ্ছিলাম না, তাই এখন এখানে একটা টাওয়াল রাখার বানাবো। আমি আর এই ভাইটা স্নান করছিলাম আর তখনই দেখো ওইদিকে একটা ভাই চলে আসছে স্নান করার জন্য। এই ভাইগুলোকে দেখো কত এনজয় করছে এই জলটার মধ্যে। এই ভাইগুলোকে জলের মধ্যে এত এনজয় করতে দেখে নিজেকে না কন্ট্রোল করতে পেরে নেমে গেলাম আমিও স্নান করার জন্য। 3 জন মিলে একসঙ্গে হাত ধরে জলটাতে নামার পর এই দুটো ভাইকে দেখো আবারও এরা এনজয় করতে শুরু করে দিয়েছে। আর এই ছোট ভাইটার দিকে দেখো, আর ওইদিকে ভাইগুলো এনজয় করছিল আর আমি চলে আসলাম এদিকে আম খেতে। ছাদের পাশে থাকা এই আম গাছটা থেকে একটি ভালো দেখে আম পেরে নিলাম। আর এই আমটার সাইজ ভালোই বড় ছিল। আমটাকে কাটার জন্য কোনো কিছু না থাকায় দেওয়ালে আমটাকে আমি ফাটিয়ে নিলাম। তারপরে আবারও আমি ওই জলটাতে আসার পর আমটাকে খাওয়ার জন্য একটি জলজিরার প্যাকেট নিয়ে হাতের মধ্যে জলজিরাটা নিয়ে নিলাম। আমটা থেকে একটা টুকরো ভেঙে নিয়ে মুখে দিতে দেখলাম মুখটা পুরো টক হয়ে গেল। যাই হোক আমটাকে আমি বেশি না খেয়ে দিয়ে দিলাম ওই ভাইগুলোকে আমটাকে খাওয়ার জন্য। ওদের আম খাওয়া শেষ হতে ওদেরকে আমি বাড়ি পাঠিয়ে দিলাম, কারণ আবার সবাই যদি বেশিক্ষণ জলে থাকি তাহলে আবার সবারই শরীর খারাপ হয়ে যেতে পারে। আজকে এই ভিডিওটাকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে আর এরকম ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটাকে এখানে শেষ করছি, বাই।